মা বাবার অনেক আশা সন্তান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করলে একটি সম্মানজনক চাকরি পাবে। কিন্তু বাস্তবতা হলো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরও অনেকেই দীর্ঘদিন বেকার থেকে যায়। এই প্রশ্ন তাই খুবই কঠিন স্বাভাবিক, কেন স্নাতকরা পাশ করেও চাকরি পাচ্ছেন না। প্রথমত, আমাদের দেশের উচ্চশিক্ষার পাঠ্যক্রমে এখনও বড় ধরনের ঘাটতি রয়েছে। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় তত্ত্বভিত্তিক জ্ঞান, অথচ চাকরির বাজারে চাহিদা বাস্তব দক্ষতার, যেমন ডিজিটাল স্কিল, প্রফেশনাল কমিউনিকেশন, টিম ওয়ার্ক কিংবা সমস্যা সমাধানের ক্ষমতা। পাশ করার পর শিক্ষার্থীরা বুঝতে পারে ডিগ্রি থাকলেও প্রয়োজনীয় দক্ষতার ঘাটতি রয়েছে, ফলে প্রতিযোগিতার ময়দানে তারা পিছিয়ে পড়ে। দ্বিতীয়ত, আমাদের দেশে চাকরির বাজারে চাহিদা এবং সরবরাহের মধ্যে বিরাট ফারাক রয়েছে। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী স্নাতক হয়ে বের হয়, কিন্তু চাকরির সংখ্যা সীমিত। সরকারি চাকরিতে প্রতিযোগিতা এত বেশি যে কয়েকটি আসনের বিপরীতে লাখো আবেদন জমা পড়ে। অন্যদিকে বেসরকারি খাতে চাকরি থাকলেও বেতন অনেক সময় জীবনযাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না, ফলে স্নাতকেরা হতাশ হয়ে পড়ে। তৃতীয়ত, নতুনদের সবচেয়ে বড় সমস্যার নাম অভিজ্ঞতা। প্রায় সব নিয়োগ বিজ্ঞপ্তিতেই দেখা যায় কমপক্ষে 2-3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু যারা সদ্য স্নাতক তারা অভিজ্ঞতা অর্জন করবে কোথায়? অনেক কোম্পানি ইন্টার্নশিপ বা প্রশিক্ষণ সুযোগ না দিয়েও সরাসরি অভিজ্ঞ প্রার্থী চায়। এ কারণে ফ্রেশ গ্র্যাজুয়েটরা প্রথম ধাপেই বাদ পড়ে যায়। চতুর্থত, অপ্রাসঙ্গিক বিষয়ে পড়াশোনাও চাকরির পথে বাধা হয়ে দাঁড়ায়। কিছু বিষয় বাজারে তেমন চাহিদা নেই, অথচ সেই বিষয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করছে। ফলাফল, ডিগ্রি হাতে থাকলেও উপযুক্ত চাকরি মিলছে না। অন্যদিকে প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, ব্যবসায়িক দক্ষতার মতো ক্ষেত্রগুলোতে ভালো সুযোগ থাকলেও সেদিকে সবার প্রবেশাধিকার থাকে না। পঞ্চমত, আমাদের দেশে প্রফেশনাল নেটওয়ার্ক বা রেফারেন্স একটি বড় বিষয়। অনেক সময় মেধা থাকা সত্ত্বেও কেবল পরিচিতির অভাবে চাকরির সুযোগ হাতছাড়া হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন শিক্ষার্থীরা যদি প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করতে না পারে, চাকরির বাজারে তারা দুর্বল অবস্থায় দাঁড়ায়। ষষ্ঠত, অধিকাংশ শিক্ষার্থী কেবল চাকরির দিকেই তাকিয়ে থাকে। উদ্যোক্তা হওয়ার মানসিকতা বা ঝুঁকি নেওয়ার সাহস কম থাকে। অথচ ক্ষুদ্র উদ্যোগ বা ব্যবসা শুরু করলে শুধু নিজেই কর্মসংস্থান পেত না, অন্যদেরও কাজ দিতে পারত। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা উদ্যোক্তা তৈরির চেয়ে চাকরির উপরে বেশি জোর দেয়। সবশেষে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও এই সমস্যার সঙ্গে জড়িত। নতুন শিল্প কারখানা না হওয়া, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া বা অর্থনীতিতে মন্দা, এসব কারণে চাকরির সুযোগ সীমিত হয়ে আসে। ফলে শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্ব দিন দিন বেড়েই চলেছে। সুতরাং শুধুমাত্র একটি ডিগ্রি এখন আর চাকরির নিশ্চয়তা নয়, পাশাপাশি প্রয়োজন দক্ষতা অর্জন, প্রযুক্তি জ্ঞান, প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি এবং উদ্যোক্তা হওয়ার মন মানসিকতা। বিশ্ববিদ্যালয়কে কেবল সার্টিফিকেট দেওয়ার প্রতিষ্ঠান না বানিয়ে বরং শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত করার জায়গায় রূপান্তরিত করতে হবে। যেদিন আমাদের শিক্ষার্থীরা ডিগ্রির সাথে সাথে বাস্তব দক্ষতাতেও সমৃদ্ধ হবে, সেদিন আর স্নাতক হয়েও চাকরি নেই এমন দুঃখজনক বাস্তবতা শুনতে হবে না।